দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমরা এখন গ্যাংটক যাচ্ছি, আর সেখানে গিয়ে আমরা খুব মজা করব। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। সত্যি তিস্তা নদীর ধারের যে দৃশ্যটা গাড়ির উপর দিয়ে কি অপূর্ব লাগছে। সত্যি তোমরা যারা গেছো তোমরা জানো কতটা সুন্দর সেই দৃশ্য। আর যারা যাওনি, অতি শীঘ্রই তোমরা পয়সা জোগাড় করে এই প্রকৃতির এই সৌন্দর্য তোমরা দেখে আসো। আর সত্যি কয়েকদিন আগে, মানে কয়েক মাস আগে, তিস্তা জলে ভেসে গেছিলো আর কি, ওভারফ্লো হয়ে গেছিলো, যার জন্য কিছু কিছু জায়গায় ধস পড়েছে। আর এগুলো সেই জায়গা, মানে রাস্তাও কিছুটা ধসে নেমে গেছিলো, মানে এত জল বেড়ে গেছিলো তিস্তাতে যে চারিদিকে ওভারফ্লো হয়ে পাশে যে দোকান বাড়ি যেগুলো ছিল সেগুলো সব নদীর গর্ভে চলে যায়। আর হ্যাঁ, সত্যি খুবই ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছিল তিস্তা। আর এখন একটু শান্ত, এখন জল অনেকটাই কম। হ্যাঁ, এখন নিরিবিলি শান্ত পরিবেশ। আর সেই রাস্তা যেখানে যেখানে ভেঙেছিল সেই রাস্তাগুলো এখন মেরামতির কাজ চলছে। আর দেখো তোমরা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, অপূর্ব লাগছে। হ্যাঁ, তোমরা আসো আর এই প্রকৃতির সৌন্দর্য। ম্যাডাম খুব ক্লান্ত, সেই মোবাইল ঘাটাঘাটি শুয়ে। দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি হোটেলের রুমে পৌঁছালাম। হ্যাঁ, হোটেলটা খুবই দারুণ ছিল, ভেতরটা খুবই সুন্দর করে সাজানো গোছানো রুমটা। আর হোটেলের থেকে ভেতরের থেকে বাইরের দৃশ্যটা আরও খুবই সুন্দর। তোমরা দেখতে পাবে, আমি তোমাদের একটু ক্যামেরা ঘুরিয়ে একটু দেখাবো বাইরের দৃশ্যটা কত সুন্দর। এই দেখো কত সুন্দর লাগছে। আমরা এত উঁচুতে আছি যে নিচের যে ঘরগুলো, সেই ঘরের আলোগুলো মনে হচ্ছে জোনাকি পোকার আলো। হ্যাঁ, অনেক জোনাকি পোকার আলো একসঙ্গে থাকলে যেরকম মনে হয়, ঠিক বাড়িগুলো দেখে ঠিক সেরকমই লাগছে। খুবই সুন্দর দৃশ্য। বাজি, ওঠো 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 ওঠো, দেখো বাইরের আলো। ভোর হলো, দোল খোলো, খুকুমনি ওঠো রে। তুমি তো খুকুমনি না, তুমি উর্মিলামণি। হ্যাঁ, অনেক কষ্টে ম্যাডামকে ঘুম থেকে উঠালাম। আমাদের গাড়ির সময় হয়ে এসছে, আমাদের খুব তাড়াতাড়ি উঠে রেডি হতে হবে। আর বাইরের দৃশ্যটা দেখো, আমরা রাতে বেলা এসেছি তো আমরা বুঝতে পারিনি, আর এখানে দেখে আমরা অবাক। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই দৃশ্যটা সত্যি প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে আমরা সচক্ষে দেখে খুবই আনন্দিত হলাম। গাড়িতে আমরা উঠে গেছি আর নাথুলা পাসের উদ্দেশ্যে আমরা রওনাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো ভারত আর চীনের বর্ডার। দেখার জন্য মনটা উতলা হয়ে রয়েছে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। দেখতে দেখতে আমরা নাথুলা পাসে পৌঁছে গেছি, আর সেখানে নেমেই আমি হাঁটা দিয়ে দিয়েছি কোনো দিকে না তাকিয়ে। আর প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখছি। হ্যাঁ, ম্যাডামও আমার সঙ্গে নেমে পড়েছে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আমরা নভেম্বর মাসে গেছিলাম, সেখানে জাস্ট বরফ পড়া আরম্ভ হয়েছে, আর তার যে ঠান্ডা, সেই ঠান্ডাটা আমরা উপভোগ করছি রীতিমতো। নাথুলাতে যে মন্দিরটা আছে সেই মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি। আর অদ্ভুত ব্যাপার, যত আমরা উপরে উঠছি ততই আমরা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানকার অক্সিজেন লেভেলটা যেহেতু একটু কম, যার জন্য সিঁড়ির 10-15 ধাপ ওঠার পরেই আমাদের একটু বিশ্রাম নিতে হচ্ছে। আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম। আর একটু উঠেই আমরা এখানে সিজনের প্রথম বরফ পড়েছে, সেই বরফের উপর একটু লাফালাফি, একটু ভিডিও, একটু ইনস্টাগ্রাম ভিডিও, সমস্ত কিছু আমরা করতে আরম্ভ করে দিলাম। আর ম্যাডাম বরফ হাতে নিয়ে খুব মজা করছে, যেহেতু এটা সিজনের প্রথম বরফ। আমরা নভেম্বরের ফার্স্ট উইকে এসেছি, তাই এখানকার যে বরফগুলো, এটা হচ্ছে সিজনের ফার্স্ট বরফ। এরপরে আস্তে আস্তে এখানে বরফ পড়বে, চারিদিকে বরফে আস্তরণ হয়ে যাবে, আর ঠান্ডাটাও প্রচণ্ড বেড়ে যাবে। হ্যাঁ, এখানকার শীতল এখন থেকেই বোঝা যাচ্ছে যে এখানে কতটা ঠান্ডা পড়ে ডিসেম্বর মাসে।
আমিও তার তালে তালে কিছুটা একটু ভিডিও করে নিলাম, আর ঠান্ডাটা ভালো করে উপভোগ করছি। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর পরিবেশ। হ্যাঁ, এই হচ্ছে সেই নাথুলা, দেখতেই পাচ্ছ তোমরা। এখন থেকেই এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এখন থেকে বরফ পড়তে আরম্ভ করে দিয়েছে, আর রীতিমতো তার স্তরও পড়তে আরম্ভ করে দিয়েছে। আমরা অনেক রকমভাবে এখানে সেই প্রাকৃতিক পরিবেশটাকে আমরা উপভোগ করছি। হ্যাঁ, দেখো ওই দূরে দেখো, এটা হচ্ছে নাথুলার সেই সীমান্ত, ভারত আর চীনের সীমান্ত। এখানেই আমরা এসে আমরা খুব সুন্দর এই পরিবেশটাকে আমরা উপভোগ করছি। দেখো, আমি আবার দেখানোর চেষ্টা করছি, দেখো এই বরফগুলো কত সুন্দর পড়ে রয়েছে এখানে। নাথুলাতে কিছু টাইম পাস করার পর আমরা অরিজিনাল যে বাবা হরভজন সিং এর যে মন্দির, সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। এটা হচ্ছে সেই বাবা হরভজন সিং এর মন্দিরের সেই প্রবেশদ্বার। হ্যাঁ, এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, উপরেই সেই মন্দির। এই মন্দিরটা কিন্তু একটু অন্য রকমের, এখানে কোনো দেবী দেবতা নেই, এখানে আছেন বাবা হরভজন সিং এর কিছু জিনিসপত্র। এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার জাস্ট আগের জায়গাটা। এখানে এত সুন্দর হাওয়া বইছে, মনে হচ্ছে যে না এখানে আমরা সারা দিনটা কাটিয়ে দিই। আর ম্যাডামকে দেখো, একবার এদিক একবার ওদিক, কি করবে কিছু ভেবে পাচ্ছে না, আনন্দে আত্মহারা হয়ে গেছে। কি করবে দেখো অবস্থা, কি কাণ্ড করছে দেখেছো? মানে আমিও হাসতে হাসতে পাগল হয়ে গেছি, এত সুন্দর লাগছে জায়গাটা। আমরা ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আর দেখো, অন্যান্য মন্দিরের মতো কিন্তু এখানে কোনো দেবী বা দেবতা নেই। এখানে হরভজন সিং, বাবা হরভজন সিং যে ড্রেসগুলো তিনি পরতেন, সেই ড্রেসগুলো খুব সুন্দর করে এটা এখানে রাখা রয়েছে। আর বাবা হরভজন সিংয়ের একটা গল্প আছে, সেটা হচ্ছে যে তিনি এখনও নাকি তিনি ডিউটি দেন, আর এখনও তিনি নাকি ছুটি পান, তার জন্য রেলের টিকিট কাটা হয়, তিনি বাড়ি যান, আবার পুনরায় ফিরে আসেন, ডিউটি জয়েন করেন। এগুলো সমস্ত কিছু একটা কাহিনী আছে। আর চীন থেকে কেউ যদি আক্রমণ করে, তিনি আগেই বুঝে যান এবং ভারতীয় সেনাদের আগে থেকেই তিনি সতর্ক করে দেন। সত্যি বাবা হরভজন সিং এর এই অবদানটা সত্যি ভোলা। সিজনের প্রথম বরফ দেখে ম্যাডাম খুবই আনন্দে আত্মহারা, আর বরফ নিয়ে বাচ্চাদের মতো খেলতে আরম্ভ করে দিয়েছে। এত ঠান্ডার মধ্যেও ও রীতিমতো বরফ নিয়ে খেলা করছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, ফেরার পথে আমরা ছাঙ্গু লেগে আমরা ইয়াক রাইড করলাম। ম্যাডাম তো কিছুতেই উঠবে না, ভয়ে থতমত, অনেক জোর করে উঠানো হয়েছে, উঠে চুপ করে বসে রয়েছে, কি করবে এখন। ইয়াককে একটু নাড়ানো হচ্ছে, দেখো ভয়ের অবস্থা। ফাইনালি আমাদের গ্যাংটক ঘোরাটা কমপ্লিট হয়ে গেল। আবার আজকে এই সকালে আমরা উঠে আবার সেই অপূর্ব দৃশ্য আমরা দেখছি। এত কাছে লাগছে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখে, মনটা জুড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে দৃশ্যটা, বাপ রে বাপ, খুবই ভালো লাগছে। তাহলে ফাইনালি আমাদের গ্যাংটক ঘোরা কমপ্লিট, তাই তো? লাগেজ টাগেজ সব রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো।